আপনি যখন ইউকেতে একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবেন ভালো একটা ইউনিভার্সিটি টপ একটা সাবজেক্টে, তখন সেখান থেকে পড়াশোনা করার পর যদি আপনি ইউকের মার্কেটে ভালো একটা জব পান, তখন কিন্তু আপনার সেটেলমেন্টটা সহজ হয়ে যাবে। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি ভালো ভালো প্রতিষ্ঠানে জব করতেছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। ইউকে নিয়ে কিছু কথা বলবো আজকে। স্টাডি ইন ইউকে নিয়ে কিন্তু আমাদের অনেক বিভ্রান্তি আছে, অনেক আলোচনা সমালোচনা আছে। কেন ইউকে যাব, কেন ইউকে যাব না, ইউকে গেলে এটা হবে সেটা হবে, বা এটা হবে না সেটা হবে না। হ্যাঁ, অবশ্যই পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুইটা সাইডই থাকে প্রত্যেকটা কান্ট্রিতেই। তো ইউকে তো সেম কিছু আছে, আমরা সেটা দেখব। আমাদের প্রোফাইল অনুযায়ী সেটা আসলে ভালো না খারাপ সেটা চিন্তা করব। আমরা যদি খারাপ দিকগুলো দেখি, যে ইউকেতে আপনার পড়াশোনা শেষ করে ব্যাচেলর বা মাস্টার্সের পরে 1.5 বছর ওয়ার্ক পারমিট বা পিএসডাব্লিউ দিচ্ছে, তারপরে কিন্তু আপনি এখানে থাকাটা কিন্তু কঠিন হয়ে যাবে। এই জিনিসটাই আমার মনে হয় সবচেয়ে নেগেটিভ। স্টুডেন্টরা ধরে নেয় যে আমি যেহেতু এত টাকা খরচ করে যাচ্ছি, এখানে সেটেলমেন্ট পাবো না আমি, তাহলে কেন আমি এই কান্ট্রিতে এত টাকা খরচ করে যাব। এটা একটা অসুবিধা। এবং সুবিধার কথা যদি বলি, আপনি ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম যদি পড়তে চান, এখনও কিন্তু ইউকে ডিগ্রিগুলো ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি, এবং আপনার গ্লোবাল কেরিয়ারে শুরু করার জন্য কিন্তু ইউকে ডিগ্রিটা আপনাকে অনেকভাবেই সহযোগিতা করবে। তো আমরা যদি সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করি, আপনি যখন ইউকেতে একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবেন ভালো একটা ইউনিভার্সিটি টপ একটা সাবজেক্টে, তখন সেখান থেকে পড়াশোনা করার পর যদি আপনি ইউকের মার্কেটে ভালো একটা জব পান, তখন কিন্তু আপনার সেটেলমেন্টটা সহজ হয়ে যাবে। তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি ভালো ভালো প্রতিষ্ঠানে জব করতেছে এবং তারা স্পন্সর জবও পেয়েছে। আবার অনেকে পিএসডাব্লিউতে আছে, হয়তো বা স্পন্সর জব পায় নাই, কিন্তু সেখানে আরেকটা অপশন আছে। আপনি কিন্তু যেহেতু ইউকেতে আছেন, সেখান থেকে কিন্তু আপনি ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে সহজে সুইচ করতে পারবেন। আমি লিগেল ওয়েতে বলছি, যারা সুইচ করতে চান লিগেল ওয়েতে করতে পারবেন, ইলিগেল কোনো ওয়েতে না। এবং সেই সুযোগটা আছে যেহেতু আপনি ইউকেতে একটা ডিগ্রি আপনার কাছে আছে। তো ইউকের কিন্তু বেনিফিটস এইগুলাই। এবং সবচেয়ে মজার জিনিস হলো, ইউকেতে কিন্তু স্যালারি, পার্ট টাইম যে স্যালারিটা দিচ্ছে, সেটা কিন্তু অন্যান্য কান্ট্রির তুলনায় অনেক বেশি। 12, 13, 14 পাউন্ডস, মানে 165-70 টাকা এখন পাউন্ডস চলছে। তো চিন্তা করে দেখেন প্রতি ঘন্টা আপনার আর্নিংটা কত হচ্ছে, যেটা সেন্ট্রাল ইউরোপের বা ইউরোপের কোনো কান্ট্রিতে কিন্তু তেমন এরকম স্যালারি পাওয়ার সম্ভাবনা নেই। তো ইউকের স্যালারিটা ভালো। তো আপনার যে ইনভেস্টমেন্ট যেটা ছিল ইনিশিয়াল স্টেজে পড়াশোনার জন্য, টিউশন ফির জন্য, সেই টাকাটা কিন্তু আপনি 1.5 বছরে তুলে ফেলতে পারছেন। এবং সেটা তোলার পর আপনার কাছে কিন্তু অবশিষ্ট আরও অনেক টাকা থাকবে, এবং সেটা দিয়ে আপনি কিন্তু নেক্সট প্ল্যানটা করতে পারবেন। তো আমি যদি আসলে যেটা চিন্তা করি যে আমি বাংলাদেশ থেকে যদি বের হয়ে যাই এবং ভালো একটা কান্ট্রিতে এডুকেশনটা নিতে পারি, এবং সাথে কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি আমার অর্জন হয়, তাহলে কিন্তু এটা আমার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট। দেখুন, আপনি কিন্তু প্ল্যান করতে করতে 1 বছর 2 বছর হয়তো নষ্ট করে ফেলেছে। আপনি যদি সেই সময়টা নিজেকে প্রিপারেশনের জন্য, আপনার ক্যারিয়ারের জন্য দিতেন, তাহলে কি হতো, আপনি হয়তো এখন একটা ভালো একটা কান্ট্রি লাইক ইউকেতে থাকতেন, তারপরে পিএসডাব্লিউতে গিয়ে ভালো একটা আর্নিং করে তারপর সুইচ করতে পারতেন। তো আমাদের জীবনের যদি বলি সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস কোনটা, সেটা হলো সময়। সময় কিন্তু বসে থাকে না, সময় চলে যায়। তো আমরা ইউকের ব্যাপারে যদি বলি, আমরা এইভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে বা আপনাদেরকে ইউকে যাওয়ার জন্যই বলছি না। আমরা বলছি যে বিদেশের যদি কেরিয়ার হয়, যদি ইউকে একটা কান্ট্রি হয়, তাহলে সেটার স্ট্র্যাটেজি, সাইকোলজি কী হতে পারে, আমরা সেটা নিয়েই কথা বলছি, যেন আপনার ভুল মেসেজ না যায়। তো ইউকে এখনও ভালো একটা অপশন। আপনি পড়াশোনা করতে পারেন, কেরিয়ার করতে পারেন, পারলে সুইচ করবেন আপনার কাছে। তো এভাবেই আপনাদের কেরিয়ারটা হয়তো বা আস্তে আস্তে আপওয়ার্ড দিকে চলে যাবে, সুন্দর একটা ভবিষ্যৎ আসবে। তো সবাই সিদ্ধান্ত নেবেন নিজের প্রোফাইল অনুযায়ী, নিজের ইনভেস্টমেন্ট অনুযায়ী, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী। কখনো কারো কথায়, কোনো কনসালটেন্ট বা কোনো বিজ্ঞাপনের মাঝে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সেই সিদ্ধান্তটা মনে হয় না আপনার জন্য ভালো হবে। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। সব সময় পাশে